গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা বাস স্ট্যান্ড ব্যাগবস্তা নিয়ে মহাসড়ক ধরে টাঙ্গাইলের দিকে হাঁটছেন ঈদযাত্রীরা। কাউন্টার ছেড়ে সড়কের পাশে অপেক্ষার কারণ কি জানতে চাইলে যাত্রীরা বলেন, মিলছে না বাসের টিকিট, আর স্ট্যান্ডে দাঁড়ানো বাসগুলো ভাড়া চাইছে দ্বিগুণ। বাড়ি ফিরতে উৎসুক এই মানুষগুলোর আশা, সড়ক থেকেই অল্প টাকায় চলন্ত কোনো বাসে উঠে পড়বেন, নইলে বিকল্প বাহন ট্রাক পিকআপ তো আছেই। কাউন্টারে তো ডাকে, বসা রাখে, 1-2 ঘন্টা বসাই রাখে। এই জন্য সামনে থেকে যে কোনো রালিং গাড়িতে 10 টাকা বেশি কমের সাথে সাথে উঠা চলে যাবে। আপনার গাড়ি নাই তো বেশি তো চাইতেছে ভাড়া। গাড়ি পাচ্ছি না, আবার যাও গাড়ি পাই ওই মির্জাপুর যে মিনি বাসগুলো আগে ভাড়ায় যাইতাম আমরা 40 টাকা করে, এখন এসে 250 টাকা 200 টাকার নিচে মানে নিবই না। সর্বোচ্চ হইলো তারা 100 টাকা বেশি নিতে পারে, সেখানে 1200-1300, কোথাও 1600 টাকা। বাড়িতে তো যাওয়া লাগবো, গরম রোজার দিন কতক্ষণ বসে থাকবো গাড়ির লেগে। যাত্রীদের বাস স্ট্যান্ড এড়ানোর কারণ, চন্দ্রার কাউন্টার বন্ধ বেশ কয়েকদিন ধরে। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, জেলা পুলিশের নির্দেশে গত কয়েকদিন ধরে বন্ধ কাউন্টারগুলো। ফলাফল, সড়কে যাত্রী তোলে বাসগুলো, আর সৃষ্টি হয় কয়েক কিলোমিটার লম্বা যানজট। টাকা নিয়ে সড়কের বাম লেনে বাস দাঁড়াতে দিয়েছে পুলিশ, এমন অভিযোগও আছে। তাই বাড়তি ভাড়া গুনতে হয়েছে উত্তরের যাত্রীদের। কাউন্টার খোলা ছিল না 3 দিন, এই কারণে সামনের দিকে যাচ্ছে। আর আজকে খোলা আছে ঠিক, গাড়ি মনে করেন দেখা গেল গাড়ি ঢুকতেছে, তাড়িয়ে দিতেছে পুলিশে, মনে করেন গাড়িতে বাড়ি দিতেছে। প্রশাসন জোরপূর্বক কাউন্টার বন্ধ রাখছে। 20 বছরের প্রশাসন কাউন্টারের প্রতি, চন্দ্রা কাউন্টারের প্রতি এত ক্ষিপ্ত দেখি নাই। মূলত তারা যারা কিনা অ্যামাউন্টটা আমাদের কাছে দাবি করছিল, আমরা সেটা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পারি নাই। আমাদের সাধ্য অনুযায়ী যেটা বলছিলাম সেটা শুই না ক্ষিপ্ত হয়ে যাবে না, আমাদের প্রতি এই প্রতিশোধটা নিছি। এক একটা গাড়ি বামের দিকে ঢুকাইছে, 2000, 5000, 4000 এরকমভাবে পুলিশ দিছে, নিয়ে বামে গাড়ি ঢোকানো হয়েছে। সবাই কালকে 200 করে টাকা দিছে, লাইনে ঢুকছে, আমার লাইভ প্রমাণ। তবে গাজীপুর পুলিশ বলছে, এসব ভিত্তিহীন অভিযোগ। যানজট এড়াতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতেই কাউন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাউন্টারগুলো খোলা থাকলে আপনার চাঁদাবাজিটা বেশি হয়। এখানে গাবতলী থেকে আপনার এখন অনলাইনে আপনার টিকিটের সিস্টেম আছে, যারা যাবে অনলাইনে টিকিট করে তারা চলে যেতে পারে গন্তব্যে। কিন্তু এই কাউন্টারকে কেন্দ্র করে কিছু অবৈধ যারা সুযোগ সুবিধা নিতে চায়, এই অবৈধ যারা সুযোগ সুবিধা নেয় তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আসলে এই কাউন্টারগুলোকে আমরা সাময়িক বন্ধ রেখেছি। এই ধরনের কোনো তথ্য তো আমার কাছে নাই, কারণ আমরা মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের সাথে আমরা বসেছি, আমার অফিসে মিটিং করেছি, একইভাবে হাইওয়ে এরিয়ার সামনে মিটিং করেছি, এবং এটা মালিক সমিতির পক্ষ থেকেই বলা হয়েছে যে এখানে কাউন্টারগুলো থাকলে মিনিমাম 100টা কাউন্টার, 100টা কাউন্টারের সামনে 100টা গাড়ি দাঁড়াবে, যেটা যানজটের সৃষ্টি করবে। এরকম কিছু তো হয় নাই। এরপরেও যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, লিখিতভাবে অভিযোগ দিলে আমি অবশ্যই এগুলো দেখবো এবং ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। এদিকে নানা অভিযোগের পর মাঠে নেমেছে সেনাবাহিনী। কাউন্টারগুলোও কিছুটা খুলেছে, তবে সেখানে কোনো টিকিটের বরাদ্দ নেই। সকাল 9টা পর্যন্ত নবীনগর চন্দ্রা হাইওয়েতে তীব্র যানজট দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। সৌরভ নূর, ওয়ান নিউজ, চন্দ্রা, গাজীপুর।